হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 15তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো পাঞ্চজনঙ্গ ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ড্রং ধৌম মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। এই শ্লোকে সঞ্জয় বলছেন যে ঋষিকেশ শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, ধনঞ্জয় অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন এবং ভীমকর্মা বৃকোদর ভীম পণ্ড্র নামক শঙ্খ বাজালেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুন ও ভীমকর্মার কি শঙ্খ বাজালেন এটা বলতে চাইছে। এই শ্লোকে শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে ও অর্জুনকে ধনঞ্জয় বলা হয়েছে ও ভীমকর্মা বৃকোদরকে ভীম বলা হয়েছে। এই শ্লোকটির থেকে আমরা যা পেয়েছি তা হলো 3টে শঙ্খ ও 3জন যোদ্ধা। এই শ্লোকে 3টে দিব্য শঙ্খের নাম বলা হয়েছে। প্রতিটি শঙ্খ শুধু একটি বাদ্যযন্ত্র নয়, প্রতিটির আলাদা পরিচয় ও মহিমা আছে। প্রথমটি হলো শ্রীকৃষ্ণের শঙ্খ পাঞ্চজন্য। পাঞ্চজন্য মানে 5 জন থেকে উৎপন্ন। এটি ছিল সমুদ্রের গভীর থেকে পাওয়া এক দৈত্যের দেহ থেকে তৈরি দিব্য শঙ্খ। এই শঙ্খের নাদ মানে ঈশ্বরের আহ্বান, ধর্মের ডাক। যে দিকে এই শঙ্খ বাজে সেদিকে বিজয় নিশ্চিত। 2 রয়েছে অর্জুনের শঙ্খ দেবদত্ত শঙ্খ। দেবদত্ত মানে দেবতাদের দেওয়া উপহার। এই শঙ্খ ইন্দ্র স্বয়ং অর্জুনকে দিয়েছিল। এটি বাজালে শত্রুপক্ষে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ত। অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, তার শঙ্খ তার বীরত্বের প্রতীক। আর ভীমের শঙ্খ হলো পণ্ড্র। পণ্ড্র ছিল বিশাল ও ভয়ঙ্কর শঙ্খ। ভীমকে বলা হয়েছে বৃকোদর অর্থাৎ নেকড়ের মতো ক্ষুধার্ত ও শক্তিশালী। তার শঙ্খের শব্দ ছিল মেঘের গর্জনের মতো, যা শত্রুর মনোবল ভেঙে দিত। শ্লোকটির তাৎপর্য হলো যে আগের শ্লোকে দেখা গেছে কৌরব পক্ষ প্রথমে শঙ্খ বাজিয়েছিল। ভীষ্ম থেকে শুরু করে সকলে সেই শঙ্খনাদে আকাশ পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু পাণ্ডব পক্ষের শঙ্খনাদে ছিল একটা বড় পার্থক্য। কৌরবদের শঙ্খনাদ ছিল অহংকার ও যুদ্ধের উন্মাদনার প্রকাশ ও পাণ্ডবদের শঙ্খনাদ ছিল ধর্মরক্ষার সংকল্পের ঘোষণা। তো ফ্রেন্ড, এই ছিল গীতার প্রথম অধ্যায়ের 15তম শ্লোক। শ্লোকটি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও। আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।